স্যার, শুনলাম আপনারা নাকি থানায় একজন মহিলাকে আটক করে রেখেছেন। মহিলা নাকি কাল রাতে এসেছিল তার স্বামীর আত্মহত্যার রিপোর্ট দেখাতে। স্যার, উনি কি কোনো কিছু স্বীকার করেছেন? আপনারা কিসের ভিত্তিতে ওনাকে আটকে রেখেছেন? দেখুন, বিষয়টি আত্মহত্যা নাকি মার্ডার তা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত না, তদন্ত চলছে। মহিলাকে তাই কিছু সময়ের জন্য থানায় থাকতে হচ্ছে। আমরা জানাবো, সবই জানাবো, আমাদের একটু সময় দিতে হবে। এখন পর্যন্ত এটুকুই, ধন্যবাদ। দেখেছো সানি, মিডিয়ার অনেক প্রেশার। কাল তো শনিবার, রবিবারের মধ্যে মেয়েটাকে আমাদের কোর্টে চালান দিতে হবে। যা করো জলদি করো। জি স্যার, পোস্টমর্টম রিপোর্ট চলে আসবে খুব তাড়াতাড়ি স্যার। আর আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের ডক্টর রাইসা মহিলাকে ইন্টারোগেট করছেন। ওকে, নো প্রবলেম, তুমি আমাকে আপডেট দিতে থাকো, আমি একটু বেরোচ্ছি। কি নাম আপনার? জুম্মন স্যার। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবেন। জি স্যার। এই বাড়িতে লাশ পাওয়া গেছে জানেন? জি স্যার, শুনছি। এ বাড়ি কাউকে চেনেন? চিনি স্যার, ওই শিউলি আর হচ্ছে রফিক, ওনারা দুজন এই বাড়িতে থাকে। সারাদিন বাইরে থাকে, বাইরে বাইরে কি কি কাজ করে। তো বাড়িতে আর কেউ আসতো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? না স্যার, তাই একজন মহিলা আসতো, ওই মহিলার মা নাকি উনি, প্রতিদিন বোরকা পরে আসতো স্যার। আমি তার মুখ দেখি নাই, গতকালকে বিকালও আসছিল স্যার। মা? এক মিনিট। হ্যালো, সরি একটু ডিস্টার্ব করছি। নো প্রবলেম, বলেন। কি শিউলির মা সম্পর্কে কিছু বলতে পারেন? ওর মা তো 3 বছর আগে মারা গেছে, তারপর থেকেই মেয়েটার মাথায় প্রবলেম দেখা দেয়। হোয়াট? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটু পরে নক দিচ্ছি। ওকে ওকে। আপনি আর কি কি জানেন বলুন। স্যার, আমি তো তেমন কিছু জানি না স্যার, আমার কোনো বিপদ আপদ। আপনি যা জানেন আমাকে বলেন, আপনার কোনো বিপদ হবে না, আমি আছি আপনার সাথে। কাল বিকালে যখন ওই মহিলার মা আসতেছিল, তখন রফিক মিয়া আমার এখানে বসে চা খাইতেছিল। তার ঢাকার বাইরে নাকি কি কাজ ছিল, তার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে সে আয়সা পড়ছে। তখন আমি তারা বললাম, ওই যে আপনার শাশুড়ি যায়। ভাই, ওই যে আপনার শাশুড়ি যায়। ওই মিয়া, তুমি কেমনে জানলা ওইটা আমার শাশুড়ি? কেন, আপনার না থাকলে তো প্যারাই উনি আসেন। আর আপনার স্ত্রী তো একদিন আমার সাথে পরিচয় করা দিল, উনি তার আম্মা হন। তাইলে কি উনি আপনার শাশুড়ি না? তারপর? তারপর স্যার রফিক মিয়া তার ফলো করে চলে গেল। এরপর আর কিছু জানি না স্যার আমি। এটা কখনকার ঘটনা? এইটা আনুমানিক 4-5টা বছর। হ্যালো।
হুম ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দরকার পড়লে আবার আসবো।